হ্যালো বন্ধুরা, স্বাগতম সিএস বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি সফটওয়্যার ফান্ডামেন্টালের একটি অংশ, যেটি 11 এবং 12-এর সকল বোর্ডের সিলেবাসে থাকে, এবং এই বিষয়টি ভালো মতো জানতে পারলে তোমরা ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কোডিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবে। তো টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। তো একটি প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের সলিউশন হতে পারে। যখন তোমরা কোনো অঙ্ক করো, তার জন্য অনেক ধরনের সলিউশন হতে পারে, অনেকভাবে আমি প্রবলেমটি সলভ করার চেষ্টা করতে পারি। যথারীতি সেমভাবে যে কোনো কম্পিউটারের প্রবলেমেরও বিভিন্ন ধরনের সলিউশন হতে পারে, এবং কোন সলিউশনটি সব থেকে ভালো সেটি নির্ধারণ করার জন্যে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি ব্যবহার করা হয়। টাইম কমপ্লেক্সিটি ডিসাইড করে সলিউশনটি এক্সিকিউট করতে কতটা সময় লাগবে, এবং স্পেস কমপ্লেক্সিটি ডিসাইড করে সলিউশনটি ইমপ্লিমেন্ট করতে কম্পিউটারে কতটা জায়গা লাগবে। সহজভাবে বলতে গেলে, ধরো তোমরা একটি গেম ইনস্টল করছো, গেমটি ইনস্টল করতে কতটা টাইম লাগবে সেটা টাইম কমপ্লেক্সিটি। এবার এর পেছনে বহু ধরনের কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা থাকতে পারে, নেট স্লো থাকতে পারে, কম্পিউটারটা স্লো থাকতে পারে, এর ওপর ডিপেন্ড করে টাইমটা কখনো কম বা বেশি লাগতে পারে। আর স্পেস কমপ্লেক্সিটি বলতে বোঝানো হয় গেমটি ডাউনলোড করার সময় গেমটি কতটা জায়গা নেবে, কতটা জায়গা স্টোর করবে কম্পিউটারে, সেটা ডিসাইড করবে। তো টাইম কমপ্লেক্সিটি হলো অ্যাপ্রক্সিমেট টাইম যেটা একটি সলিউশনকে এক্সিকিউট করতে প্রয়োজন হয়, এবং সেটি অ্যামাউন্ট অফ ইনপুটের ওপর ডিপেন্ড করে যে আমি কত বড় একটা জিনিসকে নিয়ে কাজ করছি। যদি আমার গেমটা খুব বড় হয় তাহলে টাইম বেশি লাগবে, যদি গেমটা একেবারে ছোটো গেম হয় তাহলে টাইম আমার কম লাগবে। তো এই টাইম কমপ্লেক্সিটিটা হলো অ্যাপ্রক্সিমেট টাইম টু এক্সিকিউট সলিউশন অফ দ্য প্রবলেম। একটি প্রবলেমের সলিউশন এক্সিকিউট করতে অফ প্রবলেম। আরটি হলো স্পেস টেকেন ইন কম্পিউটার টু সলভ দ্য প্রবলেম। প্রবলেমটি সলভ করতে অ্যাপ্রক্সিমেট কতটা টাইম লাগছে, আনুমানিক কতটা টাইম লাগছে, আর কতটা স্পেস সে আনুমানিক কম্পিউটার নিচ্ছে, এবং প্রত্যেকটা বিষয় ইনপুটের ওপর ডিপেন্ড করবে, কত বড় গেম বা কত ছোট গেম। এবার টাইম কমপ্লেক্সিটি মূলত তিনভাবে নির্ধারণ করা হয়। টাইম কমপ্লেক্সিটি মূলত তিন ধরনের হয়। একটা আমার বেস্ট কেস, একটা আমার ওয়ার্স্ট কেস, আরেকটি আমার অ্যাভারেজ কেস। এবার বেস্ট কেস বলতে কি বোঝানো হয়? ধরো আমি গেমটা ডাউনলোড করছি, আমার কম্পিউটারটা খুব সুপার ফাস্ট, একদম নতুন কম্পিউটার, সব খুব ভালো চলছে, তাড়াতাড়ি কাজ করছে, এবং আমার নেটওয়ার্কটাও খুব ভালো, সেটা আমার বেস্ট কেস। সেই ক্ষেত্রে কম্পিউটারে গেমটা সব থেকে তাড়াতাড়ি ডাউনলোড হবে। ওয়ার্স্ট কেস, আমার নেটটা স্লো এবং কম্পিউটারটাও কিছুটা স্লো। অ্যাভারেজ কেস কি? কোনো হয়তো কিছু প্রবলেম হয়েছে, তার জন্য মোটামুটি একটা টাইমে গেমটা ডাউনলোড হয়ে গেল, এটা আমার অ্যাভারেজ কেস। তো সব সময় আমরা ওয়ার্স্ট কেসটা খুঁজে বার করার চেষ্টা করি। সব থেকে খারাপ সিচুয়েশানে কতটা টাইম লাগতে পারে সলিউশনটি এক্সিকিউট করতে, সেটা আমরা নির্ধারণ করে থাকি ওয়ার্স্ট কেসে। তাই জন্য ওয়ার্স্ট কেসে বিগ ও দিয়ে নির্ধারণ করা হয়। বিগ ও, তারপরে অ্যাপ্রক্সিমেট কতটা টাইম লাগতে পারে সেটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। অ্যাভারেজ কেসে থিটা ইউজ করা হয়। থিটা তোমরা অনেক সময় তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করে থাকো, সেই থিটা ব্যবহার করা হয়। এবং বেস্ট কেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওমেগা। ওমেগা দেন ব্র্যাকেটের মধ্যে কতটা সময় লাগছে তার একটা অ্যাপ্রক্সিমেট ধারণা করা হয়। এটি হলো আমার টাইম কমপ্লেক্সিটির ডিফারেন্ট ধরন। এবার ধরো আমাদের কাছে একটি প্রবলেম আছে। প্রবলেমটি হলো আমার কাছে 1,00,000 বক্স আছে, 1,00,000 সব বক্স আছে। 1,00,000 বক্সের মধ্যে ধরো আমি এর মধ্যে কিছু বক্স এঁকে নিচ্ছি, এরপরে হাজার হাজার বক্স আছে, এটা 1, 2, 3, এরপরে হাজার হাজার বক্স আছে, 999 কিছু একটা আছে, তারপরে 1,00,000 1,00,000 বক্স আছে। এবার আমার প্রবলেম হলো
এন নাম্বার বক্স থেকে খুঁজে বার করা। তো এর জন্যে দুটো সলিউশন হতে পারে। একটা সলিউশন কি, আমি একদম প্রথম থেকে 1 2 3 4 এক এক করে প্রত্যেকটা নাম্বার দেখতে দেখতে যাচ্ছি। এবার আমি জানি যে প্রত্যেকটা নাম্বার পরপর লেখা, তবুও আমি পরপর দেখতে দেখতে যাচ্ছি, এটা একটা সলিউশন হতে পারে। এই ক্ষেত্রে যদি আমার এনের ভ্যালু 1 হয়, তাহলে আমি প্রথমেই এলাম, দেখলাম এনের ভ্যালু 1, পেয়ে গেলাম আমার আনসার। এটা কনস্ট্যান্ট টাইমে সলভ হয়ে গেল, এটাকে বলে বেস্ট কেস। একদম কনস্ট্যান্ট টাইমে এটা সলভ হয়ে গেল। এবার যদি আমার 1 লাখ নাম্বারটাকে খুঁজে বার করতে হয়, এনের ভ্যালু যদি আমার 1 লাখ হয়, তাহলে আমাকে 1 থেকে শুরু করে পুরো সব কটা বক্স চেক করতে করতে যেতে হবে, এবং 1 লাখ নম্বর বক্সে গিয়ে আমি থামবো এবং ভ্যালুটাকে খুঁজে পারবো। এটা সব থেকে বাজে কেস, ওয়ার্স্ট কেস। সব থেকে বাজে অবস্থায় আমাকে হয়তো পুরোটা খুঁজে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে ON, আর আমার এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে O1। তো O1টা হলো আমার বেস্ট কেস, আর ONটা হলো আমার ওয়ার্স্ট কেস। এবার যদি মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাকে খুঁজে বার করতে হয়, সেটা হয়তো 50,000, সেটা আমার ON/2 হবে। 50,000 হোক বা 60,000 হোক, সেটাকে আমি ON বা অ্যাভারেজ কেস হিসাবে ধরে নেব। এবার এটা আমার একটা পদ্ধতি হলো প্রবলেম সলভ করার, কিন্তু এটাই একমাত্র পদ্ধতি নয়। এবার আমি হয়তো 2জন লোককে রেখেছি, একজন প্রথমে দাঁড়িয়ে, একজন লাস্টে দাঁড়িয়ে। আমার এনের ভ্যালু 500। ফার্স্টে যে লোকটা দাঁড়িয়ে আছে সে 1-এ দাঁড়িয়ে আছে, লাস্টে যে লোকটা দাঁড়িয়ে আছে সে 1 লাখে দাঁড়িয়ে আছে। মাঝামাঝি একজন লোক যারা দুটো জায়গায় দাঁড়িয়ে আছে, 0-তে 1-এ এবং 1 লাখে, তাদের মাঝামাঝি একজন লোক দাঁড়িয়ে আছে, সে একদম মাঝখানে দাঁড়িয়ে, সে হয়তো 1 লাখের অর্ধেক 50,000-এ দাঁড়িয়ে, আর আমার ভ্যালু 500। এবার তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। এ দাঁড়িয়ে আছে 1-এ, এ দাঁড়িয়ে আছে 50,000-এ। কোনো দিন হয়তো আমার নাম্বার অফ সাবস্ক্রাইবারও 50,000 হবে। আজকে এখানে একজন 1 লাখে আছে। এবার তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, এনের ভ্যালু কত, 500। ও চেক করে দেখবে ও কি 500-তে আছে, না ও 500-তে নেই, 50,000-এ আছে। ও একদম লাস্টের জনকে জিজ্ঞেস করবে তুই কততে আছিস, ও আছে 1 লাখে, আর প্রথমজন আছে 1-এ। তাহলে আমার সলিউশনটা কোথায় আছে, এখানে না এখানে? আমি তো 500 বার করতে চাই, তো আমার সলিউশনটা এখানে নেই। তো এখানে শুধু শুধু খুঁজে বার করার কোনো প্রয়োজন নেই। ও এই লোকটিকে বলবে তুই আমার সামনে চলে আয়, ও এক্স্যাক্ট এখানে চলে আসবে। 49,999 গিয়ে ও দাঁড়াবে, ও চলে এলো। এবার ওর কাজ কি, সব সময় মাঝখানে দাঁড়ানো, ও আবার মাঝখানে চলে আসবে। ও চলে এলো 25,000-এ, আমি খুঁজছি 500, তাহলে ও আবার ওকে বলবে তুই মাঝখানে চলে আয়, এখানে চলে আয়, আবার ও মাঝখানে চলে আসবে। এভাবে আমি আমার প্রবলেমটিকে ছোট করে নেব। এমন একটা সময় হবে তখন হয়তো প্রথমজন লোক 1-এ দাঁড়িয়ে আছে, আরেকজন লোক 1000-এ দাঁড়িয়ে আছে। এবার মাঝখানের লোকটি একদম যখন মাঝখানে চলে আসবে, সে 500-তে চলে আসবে, তখন আমি খুঁজে পেয়ে যাব। তো মাঝখানের লোকের কাজ হলো সলিউশনটিকে খুঁজে বার করা। এইভাবে আমি আমার প্রবলেমটিকে আরও সহজে খুঁজে বার করতে পারি, আরও তাড়াতাড়ি খুঁজে বার করতে পারি। হ্যাঁ, অ্যালগোরিদমটা কিছুটা কঠিন হচ্ছে, সলভ করার পদ্ধতিটা কিছুটা কঠিন হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সলভ করতে পারছি। এটাই টাইম কমপ্লেক্সিটি, এটাই একটি প্রবলেমকে বেছে নিতে সাহায্য করে। যখন আমি প্রথম থেকে শেষ অবধি ঘুরছিলাম, সেটাকে বলে লিনিয়ার সার্চ। প্রথম থেকে শেষ অবধি আমি সব খুঁজে খুঁজে যাচ্ছি, সেটা আমার লিনিয়ার সার্চ। সেটা আমার ওয়ার্স্ট কেসে ON টাইম কমপ্লেক্সিটি ব্যবহার করছিল। আর এখন আমি যে 3জন লোককে নিয়ে ব্যবহার করলাম, সেটাকে বলে আমার বাইনারি সার্চ। বাইনারি সার্চ কী করে, মাঝখান থেকে 3জন লোক থাকে, মাঝখানের যে লোকটি সে আমার আনসারটি খুঁজে বার করতে হেল্প করে, এবং বিভিন্ন জায়গায় আমি খোঁজার বদলে একটি স্পেসিফিক জায়গায় খুঁজি। আমার সলিউশনটি যেখানে রয়েছে সেটুকু জায়গার মধ্যে খোঁজার চেষ্টা করি, এবং প্রত্যেকবার আমি আমার খোঁজার জায়গাটাকে অর্ধেক করে নিই। এটাকে বলে বাইনারি সার্চ, এবং এটা খুঁজতে লাগে log n টাইম। প্রত্যেকবার অর্ধেক করে খুব সহজে আমি এটাকে খুঁজে বার করতে পারি। এবার স্পেস কমপ্লেক্সিটি, যখন আমি লিনিয়ার সার্চ করছিলাম, একজন লোক ছিল,
প্রথম থেকে শেষ অবধি সে একের পর এক খুঁজে খুঁজে যাচ্ছিল। লিনিয়ার সার্চ, একজন লোক লেগেছে। তাহলে কম্পিউটারে যদি এই কাজটা করা হয়, একটা ভ্যারিয়েবল লাগবে, একটা ভ্যারিয়েবলের জায়গা নেবে, তাহলে আমার স্পেস কমপ্লেক্সিটি কম হবে। এবার যখন আমি 3জন লোককে নেব, বেশি জায়গার প্রয়োজন হবে, তখন আমার স্পেস কমপ্লেক্সিটি বেশি হবে, বেশি পরিমাণ জায়গা আমার কম্পিউটারে ধারণ করবে, এটাই স্পেস কমপ্লেক্সিটি। তো একজন ভালো প্রোগ্রামার যখন কোনো কোড করে, সে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিকে মাথায় রাখে। ধরো আমি একটা সলিউশন প্রোভাইড করি, সেটা তো অনেক টাইম লাগছে, তাহলে সেটা আলটিমেটলি আমার ক্লায়েন্টের জন্য তো ভালো হবে না, আমার এন্ড ইউজার যে, তার জন্য তো ভালো হবে না। তাই কোডার সবসময় নির্ধারণ করে কোন সলিউশনটা টাইম কমপ্লেক্সিটিতে এবং স্পেস কমপ্লেক্সিটি সব থেকে ভালো, তার উপর ডিসাইড করে সে কাজটি করে। কারণ আমার টাইমও কনস্ট্যান্ট, আমি চাই না অনেকক্ষণ ধরে বসে থেকে আমার কাজটা শেষ হোক, আবার চাইও না যে প্রচুর স্পেস কমপ্লেক্সিটি হোক, আমার অনেক বেশি টাকার প্রয়োজন হোক, সেটাও আমি চাই না। তাই কোডার এই দুটো জিনিস মাথায় রেখে কাজ করে এবং প্রবলেমটিকে সলভ করে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিও থেকে কনসেপ্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।